তোমাদের জন্য নিরলস পরিশ্রম চলছে। তোমাদের সামনে ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য যখন কথা আসবে তখন সিরাজুল স্যারের কথা আসতেই হবে। স্যার প্রতিবার তোমাদের জন্য পরিশ্রম করছেন এবং স্যারের কিন্তু নিজস্ব চ্যানেল আছে সাজবাতি, সেখানে প্রচুর ভিডিও স্যার দেয়। তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করো। তোমাদের একটু সাপোর্টে স্যার কিন্তু উজ্জীবিত হয় আরো কাজ করবার জন্য। ইতিহাস শুধুমাত্র ক্লাসে নয়, আগামীতেও তোমাদের ভবিষ্যতে কিন্তু কাজে লাগে, আমি বারবার করে বলি। আজকে উচ্চ মাধ্যমিকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই স্যার বলবে, এবং স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে ওদের এমসিকিউ প্যাটার্নে প্রস্তুতির জন্য কোন দিকগুলো ওদের বেশি খেয়াল রাখতে হবে এই পরীক্ষার মাঝে সময়গুলোতে। খুব কঠিন প্রশ্ন, কারণ হচ্ছে যেহেতু এমসিকিউ সেহেতু টেক্সট বইটার ওপরে যদি নজর না দেওয়া যায় পৃথিবীর কোনো শক্তি নেই তাকে ব্যর্থতার কবল থেকে মুক্ত করতে পারে। সুতরাং এই মুহূর্তে যে প্রশ্নটা শেয়ার করলেন যে এই মুহূর্তে কি করা যাবে, জাস্ট চোখ বুলানো ছাড়া আমি আর কোনো কিছুই বলবো না। বিষয়ের গভীরেও যাওয়া যাবে না। কোন বংশ কে প্রতিষ্ঠা করেছে, কত সালে প্রতিষ্ঠা করেছে, দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যে কারা কারা এসেছে, এইগুলো এখন ডিটেলসে বলা যাওয়া মানে বৃথা, তোমাদের ভালো লাগবে না। এগুলো আরো যারা সময় ছিল যখন তখন, যেহেতু যারা হয়নি সেহেতু এখন শুধু চোখ বুলিয়ে যেতে হবে যে কোন পর্যটক কার আমলে কখন এসেছিল, তার লেখা বইটা কি এবং তিনি কত সালে এসেছিলেন, এইগুলো জাস্ট চোখ বুলিয়ে যেতে হবে। তাছাড়া উপায় নেই কোনো, কারণ এমন কোনো জাদুকাঠি নেই আমার কাছে যে আমি বললাম আর তোমরা সঙ্গে সঙ্গে 40টা অ্যান্সার করে আসলে। অসম্ভব, আমি অন্তত সেটা বলতে পারবো না। তবে এটা বলতে পারি চোখ বুলিয়ে যেতে হবে। এইবার যদি তোমার ডিপনেসটা ভালো থাকে, তোমার যদি বিষয়ের ওপর গভীরতা যদি ভালো থাকে, অবশ্যই প্রশ্ন আসলে তুমি বুঝতে পারবে, সেখানে তুমি কিন্তু নম্বরটা পাবে। তবে এই মুহূর্তে আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে রাখতে পারি, যে প্রশ্নগুলো আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ, সেগুলো আমি দিতে পারি। একদমই স্যার, তাহলে প্রশ্নগুলি পরপর বলবে আর তোমরা মন দিয়ে শুনবে, পারলে খাতায় নোট ডাউন করে রাখবে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। প্রথম প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল? উত্তর মুর্শিদ কুলি খাঁ। নয়া সাম্রাজ্যবাদের সময়কাল 1870 থেকে 1914। পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হয়েছিলেন সেটি কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। ওয়েল পলিটিক নীতির প্রবক্তা কে? কাইজার দ্বিতীয় উইলিয়াম। বিজয়নগর মানুষদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ। ভারতের প্রথম কোন মুসলিম শাসক জিজিয়া কর তুলে দিয়েছিলেন? আলাউদ্দিন বাহমান শাহ। অন্ধ্রভোজ উপাধি কে পান? অন্ধ্রভোজ উপাধি কে পান? পেট ডান দিয়েছিলেন কৃষ্ণদেব রায়। বাহমান মাহুয়ান কার আমলে ভারতে আসেন? গিয়াসউদ্দিন আজম শাহ। বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন? নসরত শাহ। কাকে রায়তরী ব্যবস্থার জনক বলা হয়? স্যার টমাস রো। বাংলার বৈষ্ণব ধর্মের প্রচার করেছিলেন কে? শ্রী চৈতন্যদেব। ইরানীয় পর্যটক আব্দুর রাজ্জাক বিজয়নগরের কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন? উত্তর দ্বিতীয় দেবরায়। কোন স্থানকে বান নিয়ে ভারতবর্ষের এথেন্স বলে অভিহিত করেছেন? উত্তর বারাণসী। ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক কে? লর্ড কর্নওয়ালিস। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? ওয়ারেন হেস্টিংস 1772 সালে। নয়া সাম্রাজ্যবাদ কথাটি কে ব্যবহার করেন? ডেভিড টমসন। সামাজিক জারুনবাদের প্রবক্তা কে? হারবার্ট স্পেন্সার। 1748 খ্রিস্টাব্দে ভারতে ভারতীয়দের নিয়ে স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন কে? ক্যাপ্টেন স্ট্রিঞ্জার লরেন্স। ইলাসশাহী বংশের শেষ সুলতান কে ছিলেন? জালাল উদ্দিন ফতেহ শাহ। মধ্যযুগে যে বিদেশি আক্রমণকারীর সঙ্গে অলবিরনি ভারতে আসেন তোমরা জানো? সুলতান মাহমুদ। আধুনিক পুলিশি ব্যবস্থার জনককে? লর্ড কর্নওয়ালিস। প্রথম গভর্নর জেনারেল কে? ওয়ারেন হেস্টিংস। জুডিশিয়াল মার্ডারের সঙ্গে যুক্ত কোন বিভাগ? উত্তর বিচার বিভাগ। ইয়ান দাবুর সন্ধি কত সালে হয়? 1826 সালে। গন্ডাবার্গের সন্ধি কত সালে হয়? 1879 সালে। ইম্পারিয়ালিজম এ স্টাডি, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, এই বইটির লেখককে? জে এ হবসন। নতুন বিশ্ব নামকরণ করেন কে? আমেরিগো ভেসপুচি। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? গোল মরিচকে। দক্ষিণ ভারতের বামনী রাজ্য প্রতিষ্ঠা করেন কে? হাসান গঙ্গু। আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা কি ছিল? তেলুগু ভাষা। বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা কত সালে হয়? 1336 সালে। বামনী বংশের শ্রেষ্ঠ সুলতানকে? ফিরোজ শাহ। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে লিখেন? কৃষ্ণদাস কবিরাজ। দোহা কি? কবিরের লেখা দু পংক্তির হিন্দি কবিতাকে বলা হয় দোহা।
এবং নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? ইটালি। এখানে দিলাম আমি 35টা প্রশ্ন, আর 35টা প্রশ্ন দেব, মোট 70টা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে মার্কো পোলো কার আমলে ভারতে আসেন? উত্তর পান্ডু রাজা মার বর্মন কুলশেখর পান্ড্র। কার্ল মার্কসের লেখা বইটার নাম দাস ক্যাপিটাল। কিন্তু কমিউনিস্ট ম্যানিফেস্টো কিন্তু দুজন লিখেছিলেন, কার্ল মার্কস এবং এঙ্গেলস, মনে থাকে জানো। পভার্টি অ্যান্ড আনবিউটিফুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? দাদাভাই নৌরোজি, যাকে বলা হয় ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দস্তক লাভ করে কত সালে তোমরা জানো? 1717 সালে মুঘল সম্রাট ফারুক শাহের কাছ থেকে। দস্তক কথার অর্থ কিন্তু ছাড়পত্র। জাতি বৈষম্যের সব থেকে কলঙ্কজনক যে অধ্যায়টা রচিত হয়েছিল সেটি কোন দেশে? দক্ষিণ আফ্রিকায়। এবং প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে? নেলসন ম্যান্ডেলা। তাকে 27 বছর কিন্তু জেল খাটিয়েছিল দক্ষিণ আফ্রিকায় রেড ইন্ডিয়ানরা, মনে থাকে জানো। এবং নেলসন ম্যান্ডেলা তার নিজের দলের নাম হচ্ছে এনসি, ন্যাশনাল কনফারেন্স, যেটা ভারতের কাশ্মীরে আছে। ফারুক আবদুল্লাহ যে দল বা ওমর আবদুল্লাহ যে দল, এনসি, ন্যাশনাল কনফারেন্স। নেক্সট, চারমিনার প্রতিষ্ঠার সঙ্গে কার নাম জড়িত? কুলি কুতুব শাহ চারমিনার। ইবন বতুতার ভারত বিষয়ক গ্রন্থটির নাম কি? কিতাবুল রেহলা। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঔপনিবেশিক ভারতে রাজস্ব সম্পর্কিত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আমিনি কমিশন কত সালে গঠিত হয়? 1776 খ্রিস্টাব্দে। ঔপনিবেশিক শাসনযন্ত্রে ভারতের নিয়মিত পুলিশি বাহিনী গড়ে ওঠে কত সালে? উত্তর 1781 খ্রিস্টাব্দে। ভারতের প্রকৃত আমলাতন্ত্রের জনককে? আমরা জানি নগ্ন সাম্রাজ্যবাদী শাসককে লর্ড ডালহৌসি, যিনি ভারতের রেলপথের জনক, টেলিগ্রাফের জনক, এবং আধুনিক পাঞ্জাবের রূপকারও বলা হয় এই লর্ড ডালহৌসিকে, এবং যিনি পাঞ্জাব ভারতভুক্ত করেছিলেন 1849 সালে এই লর্ড ডালহৌসি। আবার লর্ড ডালহৌসির ভালো উদ্যোগও আমরা দেখেছিলাম ভারতের সতীদাহ প্রথার ক্ষেত্রে। যাক, এরপরে দৌলতাবাদে চাঁদ মিনারটি কোন বংশের শাসকদের আমলে নির্মিত হয়? চাঁদ মিনার বাহমনি। কালিকটের যুদ্ধ 1565 অবশ্যই দেখে যাবে। আমির খসরু কার অন্যতম শিষ্য ছিলেন? নিজামুদ্দিন আউলিয়া। কে আমির খসরু? ভারতের তোতাপাখি বলা হয়। তার লেখা বইটির নাম একটি, খাজা ইন উল ফতুহ, মনে থাকে যেন। চিরাগি দিল্লি নামে পরিচিত কে? কোন সুফি সাধক? নাসির উদ্দিন চিরাগ। শট সন্দর্ভ গ্রন্থের লেখককে? জীব গোস্বামী। বানিয়ে ভারত ভ্রমণকালে বাংলার যে শিল্পটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেছিলেন সেটা সুতি ও রেশম শিল্প। ড্রেন অফ ওয়েলথ, সম্পদের নির্গমন তত্ত্ব, এই তত্ত্বটি কে তুলে ধরেছিলেন? ফার্স্ট আমরা জানতে পারি কার থেকে, সে হচ্ছে দাদাভাই নৌরোজি। আর বইটার নাম কিন্তু পভার্টি অ্যান্ড আনবিউটিফুল ইন ইন্ডিয়া। নেক্সট হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল কোন সেনারা? গোর্খা সেনারা। নেক্সট হচ্ছে ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের সূত্রপাত হয় কখন? 1765 খ্রিস্টাব্দে, দ্বৈত শাসনের পর। নেক্সট, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি ডারউইন প্রকাশ করেন তার কোন গ্রন্থে? অন দ্য অরিজিন অফ স্পিচ। ভারতে যে রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল সেটি কোথায়? সেটি হচ্ছে বাংলা। এবং লেভেনস্ট্রিম অর্থাৎ স্থান সংকুলান নীতি ঘোষণা করেছিলেন কে? উত্তর হচ্ছে অ্যাডলফ হিটলার। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি প্রচার করেছিলেন কে? রুড উইট কিপলিং। পুঁজিবাদের জঠরের সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি কার? উত্তর লেনিন। এনইপি নিউ ইকোনমিক পলিসি ক্লাস 9-এ আছে যেটা, সেটাই আবার 12-এ এই থার্ড সেমিস্টারে VI লেনিন, অর্থাৎ বাংলা বলায় নতুন অর্থনৈতিক নীতি। মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? অ্যাডাম স্মিথ। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? উত্তর পর্তুগিজরা। হাজরা রাম মন্দির কার আমলে তৈরি হয়? কৃষ্ণদেব রায়। কোন বাহমনি শাসক 1425 খ্রিস্টাব্দে গুলবর্গা থেকে বিদরের রাজধানী পরিবর্তন করেন? আহমদ শাহ। ঠিক পাশাপাশি এটাও জেনে যাবে বাংলার কোন নবাব মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেছিলেন? সেটি হচ্ছেন আমাদের মীর জাফরের জামাতা, তিনি হচ্ছেন মীর কাসিম। পরের প্রশ্ন, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন কে? হরিহর বুক্ক। ভারতে আগত সুফি সিলসিলাগুলির মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ দুটি সিলসিলার নাম কি? চিস্তি এবং সুরাবর্দী। ভারতে প্রথম ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল কোন অঞ্চলে? উত্তর দাক্ষিণাত্য। যে ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন তার নাম কি? মার্কো পোলো। এবার আর দুটো প্রশ্ন। এক, ব্রিটিশ শাসন ইস্পাত কাঠামো বলা হয় কাকে? ভারতীয় আমলাতন্ত্রকে। এবং লাস্ট কোশ্চেন, পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল কত সালে?
1784। আমার মনে হচ্ছে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করব তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে, এবং পাশাপাশি যে কথাটা প্রথমে বলেছি, বইটা শুধুমাত্র চোখ বুলিয়ে যাও। এই মুহূর্তে যারা একদমই পড়নি তাদের কাছে কিন্তু এছাড়া কোনো অস্ত্র নেই, কোনো সোনার চাঁদবাটি নেই যেটা তোমাকে সাফল্য এনে দেবে। তোমার সাফল্য এনে দেবে এই যে প্রশ্নগুলো বলা হলো, এই প্রশ্নগুলোর সঙ্গে একটুখানি রিভাইজ দিলেই তবে সাফল্যের মুখ দেখবে, নইলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। আশা করছি পরীক্ষাটা তোমাদের ভালো হবে। সবাইকে ধন্যবাদ।